সারাদিন কোনো বিক্রি বার্তা হয়নি কো, সকাল থেকে খালি হাতেই বসে আছি। এত রাতে প্রায় বাড়ি ফিরছি খালি হাতে। দেখেন না, খুব সুন্দর সুন্দর শাড়ি আছে, দেখেন। আচ্ছা ঠিক আছে। এই তো এটার কত দাম? আগে 100 টাকা। আচ্ছা এই নিন। ঠিক আছে ঠিক আছে। এই শাড়িটা নিশ্চয়ই গৌরীর খুব পছন্দ হবে। এখনো বাড়ি ফিরেনি, বাড়িতে নিশ্চয়ই মুখ ফুলিয়ে বসে আছে। এই শাড়ি দিয়ে মান ভাঙাতে হবে। ডাক্তারবাবু, ডাক্তারবাবু আপনি এসেছেন, আপনি এক্ষুনি বাড়ি চলুন, এক্ষুনি বাড়ি চলুন। কি হয়েছে গঙ্গা, তুমি এরকম কেন করছো? আমরা সবাই মেলা দেখতে গিয়েছিলাম, আমার শরীরটা খারাপ লাগছিল তাই আমি চলে এসেছিলাম। তারপর ওই বাড়িতে এসে দেখেছি আমার বাড়িতে আগুন লেগে গেছে। তারপর বাবাকে ডেকে নিয়ে এসেছি। গৌরীর কি হয়েছে গঙ্গা? গঙ্গা কি হয়েছে গৌরীর? গৌরী তখন ভিতরে ছিল। আগুন মানে? গৌরী ভেতরে আছে। গৌরী কোথায় তুমি? গৌরী, না না না, এ হতে পারে না, কিছুতেই না। সবাই ভুল বলছে। তোমার কিচ্ছু হতে পারে গৌরী, তোমার কিচ্ছু হতে পারে না। আমি কোথাও চাইনি গৌরী, কিছুক্ষণের জন্য গিয়েছিলাম, তোমাকে ভুলে যেতে পারিনি, তার জন্য তুমি এরকম করবে গৌরী? একটা বারের জন্য আমার কথা ভাবলে না গৌরী? এখন আমি কি দিয়ে থাকবো, কাকে দিয়ে থাকবো গৌরী? মন্দিরেই ছিলাম, কখন যে সময় কেটে গেল আমি বুঝতেই পারলাম না। একটা অদ্ভুত ঘুরের মধ্যে মায়ের মন্দিরে বসেছিলাম, আর তারপরে এসে দেখি এরকম অবস্থা। কিন্তু গৌরী, তুমি এত দূর থেকে মন্দিরের ঘন্টা কি করে শুনতে পেলে? এটা তো অসম্ভব ব্যাপার গৌরী। হ্যাঁ তাও তো বটে, এমন আবার হয় নাকি? হয় গো হয়, আমি জানি মাই আমাকে বাঁচিয়ে দিয়েছেন। ডাক্তারবাবু তুমি বুঝতে পারছো না? না গৌরী, সেটা কখনো সম্ভব নয়। তুমি হয়তো হ্যালুসিনেট করেছো, বাট যাই হোক গৌরী, আমি তোমায় যে ফিরে পেয়েছি এই অনেক। আমার আর কিচ্ছু চাওয়ার নেই গৌরী, আর কিচ্ছু নেই। যাই বলো ডাক্তারবাবু, আমি জানি আমাকে মাই বাঁচিয়েছেন গো।
গঙ্গাকে অকারণে বকাবকি করলে। ও সত্যি কোনো দোষ নেই গো, আমি সব জানি। বরং এই ঘটনার পর ওই তো তোমাকে ডাকতে গেছিল, আর গঙ্গা আমাকে মেলাতেও নিয়ে যেতে চেয়েছিল গো। গঙ্গা, তুমি কিছু মনে করো না, এটা ডাক্তারবাবুর ভুল হয়েছে। হ্যাঁ গঙ্গা, তখন আসলে আমি রাগের মাথায় অনেক কিছুই বলে ফেলেছি যেগুলো আমার বলা উচিত ছিল না। প্লিজ কিছু মনে করো না। কিন্তু একটা জিনিস আমি বুঝতে পারছি না যে এখানে এভাবে আগুনটা লাগলো কি করে। মাগো, বাঁচাও, বাঁচাও, আমাদেরকে বাঁচাও, আমাদেরকে বাঁচাও, আমার সারা গা জ্বলে পুড়ে যাচ্ছে, আমাকে বাঁচাও। ডাক্তারবাবু, এরা তো সেই গুন্ডারা, এরা নিশ্চয়ই কিছু করেছে। মানে ওই, ওই, ওঠ, ওঠ। বাঁচাও, সারা গা আমার জ্বলে পুড়ে যাচ্ছে, আমাকে বাঁচাও, তোমরা বাঁচাও। সারা গা জ্বলে যাচ্ছে মানে? কি বলছো তুমি? কি চলছে? আগুন, আগুনে সারা গা জ্বলে পুড়ে যাচ্ছে, বাঁচাও, তোমরা আমাদেরকে বাঁচাও, সারা গা আমার জ্বলে পুড়ে যাচ্ছে গো, আমি আর পারছি না। কি আছে? হ্যাঁ, এদের জন্যই তো আমরা আমাদের বাচ্চাগুলোকে কোলে ফিরে পেয়েছি। এই মেয়ের মধ্যে কি করে ভূত থাকতে পারে? মা কালী আমাদের উপর দয়া করেছেন গো। না না, আগে আমাদের সন্দেহ মিটুক। সত্যি ওর মধ্যে ভূত প্রেতের বাস কিনা দেখতে হবে আগে। কিরকম মানুষ গো তোমরা, কি অকৃতজ্ঞ। ওরা আমাদের কথা এই গ্রামে এসেছে আমাদের সাহায্য করার জন্য, কোনো ক্ষতি করেনি, আর তোমরা এসব কথা বলছো। আসলে তোমাদের স্বভাবটাই কুচুটে, তাই জন্য সব কিছুতে প্যাচ খোঁজো। ডাক্তারবাবু, এদের কি সবার মাথা খারাপ হয়ে গেল নাকি? এরা কি বলছে? এদের এখন ভগবান ছেড়ে ভূতে ধরেছে, আর এই বুদ্ধি নিয়ে এরা ক্রিমিনাল হয়েছে। না না, এরা যাই বলুক এদেরকে কিন্তু ছাড়া যাবে না। বরং দেখো গ্রামে যেন আবার অভিশাপ না লাগে। ছি, এভাবে বলো না, এটা আমাদের আত্মীয়। কত বড় উপকার করলো আমাদের, সেটা তোমার জানা নেই। তোমাদের জন্য মা মুখ ফিরিয়েছিল, তোমরাই অন্যায়কে ডেকে এনেছো বলে মনে হচ্ছে। না না, সেসব কিছু না। মায়ের ওপর মিথ্যে দোষারোপ দেওয়া হয়েছিল বলি মা অভিমান করে মুখ ফিরিয়েছিল। না না, যতক্ষণ না নিশ্চিত হচ্ছি এই মেয়ের সঙ্গে কোনো জাদুটোনা বা ভূত প্রেতের কোনো যোগ নেই, তাকে তো ছাড়া যাবে না। এটা কিন্তু অন্যায়, বড় অন্যায় হচ্ছে। তোমরা গ্রামের অতিথিকে মিথ্যে ভূত সন্দেহ করে আটকে রাখছো। ভূত তো গৌরীর একার মধ্যে নেই, ভূত তোমাদের সবার মধ্যে আছে, আর এই ভূত এবার আমি তাড়াবো। ওকে নির্ঘাত ভূতে ধরেছে, আমার কোনো সন্দেহ নেই। আরে বাপু, তোমরা বুঝতে পারছো না, আমি সত্যি ভূত পেতনি নই গো, আমি সাধারণ মানুষ। ও মা, দেখো না মানুষগুলো কেমন অদ্ভুত। একবার আমাকে ভগবান বানিয়ে দিচ্ছে, আর একবার ভূত বানিয়ে দিচ্ছে। তুমি ভূত না তো কি, চুপ করে বসো। হে ভগবান! ও ডাক্তারবাবু, ডাক্তারবাবু তুমি কোথায় গেলে গো? আমাকে কাদের মাঝে ফেলে চলে গেলে ডাক্তারবাবু? দাঁড়াও 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 দাঁড়াও, ভূত ছাড়ানোর জন্য তো আমি ওঝা নিয়ে এসেছি। আমরা তো এখন ওঝা ডাকিনি, ভূতের নাম শুনে ওঝা চলে এলো। কোথায়? কে ওঝা? কি বলছো কি তুমি ডাক্তারবাবু? মিথ্যে অসুখের নাটক? হ্যাঁ গৌরী, অবশ্য মা তো চিরকালই এরকমই, গোড়ার থেকে এরকমই করে এসেছে, সব সময় মিথ্যে কথা বলে গেছে। তুমি তো জানো গৌরী, ছোটবেলায় আমায় ঘুরতে যাওয়ার নাম করে আমায় হস্টেলে রেখে এসেছিল, আর আজকে আমায় বাড়ি ফেরানোর জন্য মিথ্যে অসুখের নাটক করেছিল। না না ডাক্তারবাবু, না না,
তুমি মাকে ভুল বুঝছো। মা সাদা সিধে মানুষ, মা এরকম কাজ করতে পারে না। নিশ্চয়ই মাকে কেউ বুদ্ধি দিয়েছিল, সেই জন্যই মা মিথ্যে অসুখের নামে তোমাকে ডেকেছে। যে মা ছেলের মধ্যে এমন ভুল বোঝাবুঝি তৈরি করে, সেই আসল খারাপ। মা ঘোমটা কালী যেন তাকে শাস্তি দেন। চলে যাচ্ছে। কি হচ্ছে? এত কষ্ট দিচ্ছ কেন মা? চলে গেল, চলে যাচ্ছে। মাগো, আমি কি বলে ফেললাম? যদি মাকে কেউ বুদ্ধি দিয়েও থাকে, সে তো আমার বাড়ির লোক, আমার আপনজন। আমার মুখ দিয়ে কি করে এই কথাটা বেরোলো? ডাক্তারবাবু, ডাক্তারবাবু তুমি এক্ষুনি বাড়ি চলো। আমরা বাড়িতে নেই বলে এইসব ভুল হলো। আমি তো বললাম একবার, তোমার এখন ওই বাড়িতে যাওয়া সম্ভব নয় গৌরী, এটা বোঝার চেষ্টা করো। আমি বরং ভাবছি যে তোমায় কিছুদিনের জন্য চৌপাহাড়িতে রেখে আসবো। গরিব, আমায় এখন কয়েকটা কাজের জন্য ফিরতেই হবে। না, আমি তোমার সঙ্গে যাবো ডাক্তারবাবু। আচ্ছা আমি বলছি, আমি সাবধানে থাকবো। গৌরী, আমি বারণ করলাম তো, কেন বুঝতে চাইছো না তুমি? আরে আমি এখন কোনো রিস্ক নিতে চাইছি না। আর তুমি যদি এখন ওই বাড়িতে থাকো, আমি শান্তিতে এক ফোঁটা কাজ করতে পারবো না। প্রতিটা মুহূর্তে আমার তোমার জন্য চিন্তা হবে গৌরী। না গৌরী, বাচ্চাদের মতন বায়না করো না, প্লিজ প্লিজ, এটা বোঝার চেষ্টা করো। আরে ওখানে পিসিমণি আছে, ছোট দাদু আছে, প্রত্যেকের নিজের নিজের এজেন্ডা আছে। কেন তুমি ওখানে যেতে চাইছো? না না না, আমি যাবই, আমি যাব। আমি তো বললাম তখন যে আমরা এখন এই বাড়ি যাবো না, আমরা এখন চৌপাহাড়ি যাবো। ছোটকা, তুমি চলো। হয়তো তুমি ওই মোড়টা খেয়াল করোনি, বেখেয়াল এদিকে চলে এসেছি আমরা। চলো। হ্যাঁ আচ্ছা দাঁড়া, এক সেকেন্ড দাঁড়া, এই ম্যাপে একবার চেক করি কোথায় ভুলটা হলো। ও বুঝতে পেরেছি, মনে হয় এইখান থেকে ভুলটা হয়েছে। কিন্তু কি করে হলো? আমি তো ম্যাপে পুরোটা সেট করে রেখেছিলাম, এরকম তো হওয়ার কথা নয়। যাকে আর ভেবে লাভ নেই, আরেকবার সেট করে দিই। হ্যাঁ ঠিক আছে, চলো। नीरजलोचने त्रैलोक्यैकमुखे देवी कालिकाव्यै नमस्तुते प्रत्यलीढपदे घोरे मुण्डमाला। কি হচ্ছে এটা? বারবার একই জায়গায় কেন আসছি? भीमे कालिकाव्यै नमस्तुते। ছোটকা, কি করছো বলো তো তুমি? ওই দেখো, ঘুরে ফিরে আবার এক জায়গায় চলে এসেছি। এটা কি হচ্ছে বলতো? একই ভুল বারবার কি করে হতে পারে? আমি তো ম্যাপে সবটা সেট করে রেখেছি, তাও চোখের ভুল হচ্ছে না কি? আমি বুঝতে পারছি মা, তুমি দুষ্টুমি করছো। अनादिं सुरादिं मखादिं भवादिं स्वरूपं त्वदीयं न विद्यन्ति देवा जगन्मो। ঈশান, ঈশান, আমি কিচ্ছু বুঝতে পারছি না কি হচ্ছে।
পরপর 5 বার আমরা একই জায়গায় এসে পৌঁছলাম। হ্যাঁ রে শান, এ কি হচ্ছে বলতো? আমি কিছুই বুঝতে পারছি না, বারবার সেই একই জায়গায় চলে আসছি কেন? এখান থেকে কিছুতেই বেরোতে পারছি না। আমি জানি তো কি হচ্ছে, কিন্তু তোমরা তো আমাকে কথাই বলতে দিচ্ছ না। মা চায় না আমরা গ্রামের বাড়িতে যাই, মা চায় আমরা বাড়ি ফিরি। শুধু ডাক্তারবাবুর চেম্বারে বসা হয়নি, আমি একটা কথা ভাবছিলাম যে চিকিৎসা শুরু করার আগে একটা বড় অনুষ্ঠান করা হোক। আচ্ছা ডাক্তারবাবু, সেটাকে কি একটা বলে জানো? গ্র্যান্ড ওপেনিং। হ্যাঁ হ্যাঁ, এটাই হবে। চুপ কর তুমি, লজ্জা করছে না তোমার? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত বড় বড় কথা বলছো তুমি? ঘোমটা কালী মা, এই বাড়ির মান সম্মান সবকিছু তুমি ধুলোয় মিশিয়ে দিয়ে চলে গেছি। নিজেকে মিথ্যে দেবী প্রতিপন্ন করে সবাইকে ভুল বুঝিয়েছিলে। ছি! আর যেই দেখলে হে বাবা এবার তো সত্যি, সমস্ত সত্যি ফাঁস হয়ে যাবে, তখনই মুখ লুকিয়ে পালিয়েছিলে এখান থেকে, তাই তো? তুমি এসব করেছো বলে আমাদের কি সহ্য করতে হয়েছে তুমি জানো? অবশ্য তুমি কি করে বুঝবে? তোমার কি আর মান সম্মান বলে কিছু আছে নাকি? এক মিনিট পিসিমণি, তুমি একটু আগে মন্দিরে গৌরীর থাকা না থাকা নিয়ে কথা বলছিলে না? তাহলে তো আমাকেও কিছু কথা বলতে হয়। যে মন্দিরের অস্তিত্ব শুধু একজনের থাকা না থাকার উপর বিপন্ন হতে পারে, তাহলে তো বলতে হয় যে সেই মন্দিরের কোনো মহিমাই নেই। মা ঘোমটা কালীর মহিমা তাহলে কি থাকলো পিসিমণি? এরকম মূর্তি পুজো করার প্রয়োজনটা কি? কি বলছিসটা কি তুই এসব? দোহাই তোমার ডাক্তারবাবু, মায়ের ব্যাপারে কোনো বাজে কথা বলো না। আর শৈলমা, আপনি ভুল ভাবছেন। আমি কখনোই নিজেকে গৌরীমা হিসেবে প্রমাণ করতে চাইনি। আমি সব সময় বলেছি আমি সাধারণ মানুষ, কোনো দেবী নই। আচ্ছা ঠিক আছে, আমি বলি কি, এসব তর্ক বিতর্ক চলতেই থাকবে। গৌরী, তুমি আগে নিজের ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নাও, একটু বিশ্রাম নিয়ে নাও। যাচ্ছি। মাগো, তুমি ভালো করে দাও মা, তুমি ভালো করে দাও। এটা আবার কি করছো গৌরী? গঙ্গা জল ছেটাচ্ছি ডাক্তারবাবু। গৌরী থামো, রাখো ওটা। নিম পাতা বেটে লাগালে আমি কিছু বলিনি, কারণ ওটার মধ্যে অ্যান্টিসেপ্টিক থাকে। কিন্তু গঙ্গা জল, গৌরী, এবার এই জলটা থেকে যদি ইনফেকশন হয় তাহলে কি হবে? না না ডাক্তারবাবু, তুমি ভুল বুঝছো, এটাও খুব দরকারি। মা আসলে। থামো গৌরী, তোমার এই অন্ধবিশ্বাসের গল্প না আমার শুনতে ভালো লাগছে না। সারা শরীর জড়িয়ে গেল গো। আর কোনো যন্ত্রণা নেই। ওই নিম পাতা আর গঙ্গা জল এই আমাকে শান্তি দিল গো। প্রলেপ লাগাতেই তো সবকিছু মিলিয়ে গেল দেখছি। তু বাগবাদিনীয়ং সুরিৎপোষিনী শত্রু সংহারিণীয়ং। মাগো, তুমি আমার কথা রেখেছো মা, তুমি আমার কথা রেখেছো। চুপ করো তুমি, এটা আমার চেম্বার, এখানে শুধু আমিই বসবো, বুঝেছো? শৈল, এমন করো না। গৌরীর ইচ্ছা ঈশান এখানে চিকিৎসালয় খুলুক, তুমি জেদ করো না। গৌরীর ইচ্ছে? কে গৌরী?
আমি শৈলমা, আমি যখন যা চাই সেটাই হয়, সেটাই করি। আমি যখন একবার বলে দিয়েছি এটা আমার চেম্বার, তখন এটা আমারই চেম্বার। পৃথিবীর রসাতলে গেলেও এখানে আমি বসবো না। তোমার কথা মতো কিচ্ছু হবে না শৈল। গৌরী যা বলছে সেটাই হবে। এখানে ঈশানের চেম্বার হবে, গরিব মানুষের জন্য। হঠাৎ ছোটদাদু এরকম কথা কেন বলছে? ছোটদাদু তো কখনো এখানে ডাক্তারের চেম্বার হোক তো চাইতে পারে না, কারণ ছোটদাদুও চায় ঠাকুর দেবতাকে ঘিরে যা হবে সেটাই হোক। আমার কিন্তু ব্যাপারটা ভালো লাগছে না। এত সহজে মানুষটা শানের চেম্বার করা সমর্থন করছে কেন? অন্য কোনো উদ্দেশ্য নেই তো? মানুষটাকে বিশ্বাস করা কঠিন। না, এখানে আমি বসবো। আমি যা বলছি সেটাই হবে। মাঝখানে তুমি এসো না শৈল, তার ফল ভালো হবে না। তুমি এখন যাও এখান থেকে, আর সব খুলে ফেলো। ঈশান, তুমি যেভাবে চেম্বার করতে চাও করো, কেউ বাধা দেবে না। চিন্তা হচ্ছে, না কেমন যেন অন্যরকম হয়ে গেছে গো। কি রকম? মানে এমনি কিছু মনে হবে না, হাসছে, খেলছে, গল্প করছে, সবই করছে, কিন্তু কোথাও যেন ওর ভেতর ভেতর একটা সমস্যা তৈরি হয়েছে, যেটা ও সবার কাছ থেকে লুকিয়ে রাখছে, কাউকে বলছে না। কিন্তু আমি সেটা খুব ভালো করে বুঝতে পারছি, খুব ভেতর ভেতর গুমড়োচ্ছে। বলো কি, ছোটকা ছোট কাকিমণি জানে এগুলো? ছোটকার ছোট কাকিমণি আজকাল কিন্তু কেমন দূরে দূরে থাকছে, তুমি সেটা লক্ষ্য করছো ডাক্তারবাবু? এসব বিষয় নিয়ে সবার সঙ্গে এক এক করে কথা বলবো, কিন্তু আজ আমি একটা দারুণ খবর জেনেছি ডাক্তারবাবু, বলবো? জানো আজ পলা দিদি। কি গো শুনছো ডাক্তারবাবু? ঘুমিয়েই গেল, আসল কথাটাই তো বলা হলো না। ঠিক আছে, ঘুমাচ্ছে ঘুমাক, কাল সকালে পুজো আছে, আমিও ঘুমিয়ে পড়ি, কাল সকালেই কথাটা বলবো। আমি গৌরী, শুধু গৌরী, এই ঘোষাল বাড়ির বউ, একজন সাধারণ মানুষ। কি বলছো মা, তুমি সাধারণ? তা নয় তো কি ছোট দাদু, আপনারা বলতে পারেন যে প্রথমে যখন আমাকে দেবী বলা হয়েছিল তখন আমি কোনো প্রতিবাদ করিনি কেন? কারণ আমি প্রতিবাদ করার মতো অবস্থাতেই ছিলাম না, আমাকে মাদক খাওয়ানো হতো। আমি নেশাগ্রস্তের মতো ঝিমিয়ে থাকতাম। আমার স্বামী সেটা প্রথমে বুঝতে পারেন, কিন্তু আমরা কাউকে সেটা বোঝাতে পারিনি, বাধ্য হয়ে আমরা পালিয়ে গেছিলাম। মনে রাখবেন, আমাকে দেবী বলা মানে দেবী মায়ের অপমান, উল্টে মা রুষ্ট হন তাতে। আচ্ছা গৌরী, তুমি আমাকে একটা কথা বলো, এরকম কে তোমার সাথে করেছে? থাক নীলা দিদি, এই শুভ দিনে সেসব পুরনো কথা নিয়ে আমি আলোচনা করতে চাই না। আপনি আমাদের বোকা বানিয়েছেন না গুরুদেব? উনি আসলে দেবী টেবি কিছু না, সাধারণ একটা মেয়ে আছে, আমি বুঝতে পেরেছি। ওনাকে আপনি দেবী সাজিয়ে সাধারণ লোকের সবার থেকে টাকা লুটেছেন। আমরাও আপনাকে ছেড়ে দেব না গুরুদেব। শুনুন আমার কথাটা শুনুন, আমার কথাটা শুনলেই বুঝতে পারবেন। আপনি কি বোঝাবেন গুরুদেব আমাদের? আমরা এতদিনে সব বুঝতে পেরে গেছি।
আপনি চিটিংবাজি করেছেন আমাদের সাথে। আবার দেখাবে আমাদের গুরুদেব। আজ আসছি। আচ্ছা এবার পুজোর কি হবে? ছোটদাদু তো রেগে চলে গেলেন। আমি আগে থেকেই পুরোহিত মশাই ডেকে রেখেছি, পুজো নিয়ে কোনো চিন্তা নেই। মায়ের মন্দিরে শুধুমাত্র মায়ের পুজোই সাজে। পুজো শেষ হওয়া পর্যন্ত কিন্তু থাকতে হবে। হ্যাঁ আমি নিশ্চয়ই থাকবো। আসলে নীলা যখন আমাকে বললো তখন আমি ওকে বললাম যে আমি এখানে এসে সবার সঙ্গে দেখা করে যাব। আর মা ঘোমটা কালীর কথা তো অনেক শুনেছি, তাই এসে দর্শনও করে ফেললাম। নীলা দিদি, তোমার অনেক দিনের বন্ধু বলো? হ্যাঁ গো গৌরী, আমরা একসাথে কলেজে পড়তাম। খুব ভালো ছেলে কুশ, কিন্তু জানো তো ওর জীবনে না একটাই সমস্যা আছে। কি গো নীলা দিদি? ও না অনেক কিছুই ভুলে যায়, শর্ট টার্ম মেমোরি লস বলে। ভুলে যায়? হ্যাঁ গো, অনেক কিছুই মনে রাখতে পারে না। তার জন্য ওকে অনেক সময় বিপদে পড়তে হয় জানো। আহা গো, এ আবার কি ধরনের অসুখ গো? আমি মায়ের কাছে প্রার্থনা করব নীলা দিদি, মা যেন কুশ দাদার সহায় হয়। দাও আমাকে এটা দেখি। ওং বিষ্ণুপাদর্ঘম সম্ভুতে গঙ্গে ত্রিপথগামিনী ধর্মদ্রবীতিং বিখ্যাতে পাপনমে। प्रस्तर श्यामं शीर्षे मुकुटमण्डितं ललाटे नित्रचिह्नेन त्रिनेत्रीकृतविग्रहम्। আর এটা মায়ের প্রসাদী ফুল, এটা সব সময় নিজের কাছে রেখো কুশ দাদা। নিশ্চয়ই রাখবো বোন। ঠাম্মি, আচ্ছা আজকে তাহলে আমি আসি। তুমি কিন্তু মাঝে মাঝে এসো। হ্যাঁ আসতে হবে কিন্তু। নিশ্চয়ই আসবো। আসলে আমার তো এখানে এসে খুব ভালো লাগলো। মানে আমারও তো কি হলো, চুপ করে গেলে কেন? বলো কি বলছিলে? না আসলে আমার তো তেমন বন্ধু বান্ধব নেই, তাই আমার সবার সঙ্গে থাকলে বেশ ভালোই লাগে। ও আচ্ছা, 19শে ডিসেম্বর থেকে সোম থেকে শনি রাত 8:30টার সময় রাঙাবো দেখতে কিন্তু ভুলবেন না, শুধুমাত্র জি বাংলায়। ঠিক আছে? আচ্ছা আমি তাহলে আজ আসি। আমি আসি বোন। হ্যাঁ নীলা, আমি আসছি আজকে। পৌনে 12টা বাজে, ওদিকে তো আবার বলা দিদি 12টার সময় যাবে বাগানে। আবার এদিকে ডাক্তারবাবু না ঘুমালে আমি তো যেতেও পারছি না। ও ডাক্তারবাবু, আর কাজ করতে হবে না, চলো তো এবার ঘুমাও, চলো। কেন, কটা বাজে এখন? এমন কিচ্ছু রাত হয়নি গরিব, একটু পরে ঘুমাবো, কিছু কাজ আছে। না 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 না, তোমাকে ঘুমোতেই হবে। তুমি তো সারাদিন কাজ করো, সেই সকালে বেরিয়ে যাও, কত খাটাখাটনি হয়, আর কাজ করতে হবে না। রাতের বেলা তাড়াতাড়ি ঘুমোতে হয়, নাহলে শরীরটা তো আর টিকে থাকবে না, তাই না? ওঠো 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 ডাক্তারবাবু, চলো 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 চলো, এসো এসো, ঘুমিয়ে যাবে, চলো। কি হয়েছে তোমার? কি আশ্চর্য, আমার ঘুম পাইনি গরিব। আরে বাবা, একটু চোখ বন্ধ করে শোও না, ঠিক ঘুম আসবে। আচ্ছা আমি তোমাকে ঘুম পাড়িয়ে দিচ্ছি, চলো চলো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, একটা কথা বলো তো গরিব, আজকে আমাকে এত তাড়াতাড়ি ঘুম পাড়ানো তাড়া কিসের তোমার? আর হ্যাঁ, কালকে কি বলছিলে বলো তো, আমি শুনতে শুনতে ঘুমিয়ে গিয়েছিলাম। কি হয়েছে? এখন বলবো না, আগে হাতে নাতে ধরি, তারপর পুরো ব্যাপারটা কাল সকালে ডাক্তারবাবুকে বলবো। এই কি ভাবছো এত? কি হয়েছে? কই কিছু না তো।
আচ্ছা তুমি ঘুমাবে না তাই তো? আমার কিন্তু খুব ঘুম পাচ্ছে, আমি কিন্তু ঘুমিয়ে গেলাম। তোমাকে ঘুমাতে হবে না, আমি ঘুমাই বাবা। গৌরী, খুব ঘুম পাচ্ছে, তুমি ঘুমিও না। গৌরী, 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 চাপ বাবা, সত্যি সত্যি ঘুমিয়ে পড়লো। অদ্ভুত মেয়ে। তোর বাবা, এখন এখন আমি একা একা জেগে বসে কি করব? আমিও ঘুমাই। অভিসারী, সব কি বলছো শৈল? যা বলতে চাইছো একটু স্পষ্ট করে বলো। ঈশান বল, তুই সবাইকে বলবি নাকি আমি বলবো? থাক ঈশান, তোর অবস্থাটা আমি বুঝতে পারছি। নিজের স্ত্রী সম্পর্কে এমন কলঙ্কের কথা কেউ কখনো মুখেও আনতে পারে না, কিন্তু এই মেয়েটার জন্য আমাদের ঘোষাল পরিবারের মান সম্মান সবকিছু ধুলোয় মিশে যাবে। তোমাদের প্রিয় গৌরী রাতের অন্ধকারে বাড়ির বাগানে একটা ছেলের সঙ্গে দেখা করেছে। সর্বনাশ করেছে। গৌরী বাইরের বাগানে গেছিল, তার মানে ওর সঙ্গেই দেখা হয়েছে। না 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 না, হতে পারে না। গৌরী এ কাজ করতেই পারে না। হতেই পারে আমার ভুল, আমি ধরে নিলাম আমি ভুল করেছি। কি হলো ঈশান, তুই কি এখনো চুপ করে দাঁড়িয়ে থাকবি? তুই কি সবকিছু দেখার পরেও বলবি যে তুই কিছু দেখিসনি? দোহাই শৈলমা, দোহাই, আপনি আমাকে ভুল বুঝছেন। আমার কথাটা শেষে কিনা তোমার মনে এই ছিল? হ্যাঁ, তোমার কিনা এরকম একজন রাজপুত্রের মতো স্বামী, আর তুমি অন্য একটা ছেলের সাথে। ওরে বাবা, ভাবতে গিয়ে আমার গাটা কেমন। এরকম ভাবে বলার কি আছে? ও নিশ্চয়ই কোনো কাজে গেছিল। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, ও নিশ্চয়ই কোনো কাজে গেছিল আর সেখানে অন্য কেউ এসে পড়েছিল। না না, রাত বিরেতে বাগানে গিয়ে কারোর সঙ্গে দেখা করবে এটা হতেই পারে না। গৌরী সেরকম মেয়েই নয়। কি রে গৌরী, তাই তো? এই গৌরী, গৌরী চুপ করে থাকিস না। তুই কি সত্যি কারোর সঙ্গে দেখা করতে গেছিলি? গৌরী, তুমি কি এই জন্যই আমাকে তাড়াতাড়ি ঘুমিয়ে যেতে বলছিলে? না ডাক্তারবাবু, না। আমি সত্যি বলছি গো, আমি কোনো অন্যায় করিনি। আমি নিজের চোখে দেখেছি গৌরী, তুমি ওই ছেলেটার হাত ধরেছিলে। ধরনি হাত? মা, চুপ করে আছো কেন গৌরী? তোমার এই কান্না দেখে আজকে কেউ বলবে না এখানে যা ঘটেছে সবকিছু আজ ঈশানের সামনে ঘটেছে। ঈশানকেও তুমি তোমার পাশে পাবে না। ডাক্তারবাবু, তুমি আমাকে এতটা বিশ্বাস করবে, এতটা ভরসা করবে আমি ভাবতে পারিনি। দেখো গৌরী, আমি তোমাকে আমার নিজের চেয়েও বেশি বিশ্বাস করি। তুমি কি করতে পারো না করতে পারো আমি সবটাই বুঝি। আর গৌরী, কি হয়েছে সেটা আমাকে সত্যি করে বলো তো।
ওই ছেলেটা কে? তুমি যখন আমাকে এতটা বিশ্বাস করলে তখন আর একটু ধৈর্য ধরো ডাক্তারবাবু। আমি আমি পুরো ঘটনাটা না জানা পর্যন্ত কিছু বলতে পারবো না। আমাকে আগে সবটা জানতে হবে। তুমি তুমি আর একটু সময় দাও আমাকে। বেশ, তোমাকে শুধু একটাই কথা বলার আছে গৌরী। এই যে মাঝে মধ্যেই না জেনে বুঝে হুটহাটি কাজকর্মগুলো করো, এর ফল কিন্তু শুধুমাত্র তোমাকেই ভুগতে হয়। বিশ্বাস করো ডাক্তারবাবু, আমি সত্যি মিথ্যে কথা বলছি না গো। ঠিক আছে। কি হলো? হাসির কি হয়েছে? তুমি জানো ডাক্তারবাবু, তুমি যখন রেগে যাও তোমার গাল দুটো ফুলে পুরো গাবদে হয়ে যায়। না, তোমার তো যাওয়া হবে না, তোমার সঙ্গে আমার দরকারি কথা আছে। গৌরী সরো। না, সরবো না। তুমি আমাকে ঠেলে ফেলে দাও না, আমি তো খারাপ। এসব কি জেদ হচ্ছে গৌরী? আমি তো বললাম আমার কাজ আছে, আমি এখন কোনো কথা শুনতে পারবো না, সরো। আই লাভ ইউ ডাক্তারবাবু। এই যে আই লাভ ইউ বলছো, এটার মানে জানো? হ্যাঁ জানি তো। আবার বাজে কথা। তোমাকে আমি এতবার আই লাভ ইউ বলেছি, তুমি কিচ্ছু বুঝে উঠতে পারোনি। কি কালকে ওই ছেলেটা বলেছে বুঝি? এই কি বলছো তুমি ডাক্তারবাবু? আমি আই লাভ ইউর কথার মানে জানি, আমাকে পলা দিদি আর মুক্তা দিদি শিখিয়েছে। আচ্ছা, তোমার বিশ্বাস হচ্ছে না তো? ঠিক আছে, তুমি আমাকে জিজ্ঞেস করো, আমি মানে বলে দিচ্ছি। থাক, তার কোনো প্রয়োজন নেই। তুমি গৌরীকে শুধু শুধু দোষ দিচ্ছ কেন? ও তো কিছু করেনি। আরে বাবা, তুই দেখছি গৌরীর হয়ে খুব কথা বলছিস আজকাল। কিছু করেনি, তুই সব জানিস। আর যদি কিছু করে তোকে জিজ্ঞেস করে করবে? এই শোনো, তুমি ওর বিয়ের ব্যবস্থা করো, বুঝলে তো? এইরকম একটা ধাড়ি মেয়ে যদি বাড়িতে থাকে তাহলে কত রকমের সমস্যা হতে পারে, তুমি জানো তো? এই বিদায় করো, বিদায় করো তো একেবারে। আমি বিয়ে করব না। করবি না মানে? বিয়ে করবে না মানেটা কি? কি করবি তাহলে তুই? হ্যাঁ, সারা জীবন আমাদের ঘরে বসে খাবি, তাই তো? বিয়ে করবি না মানেটা কি? আর মুখে মুখে তর্ক করছিস কি? মুখে মুখে তুমি বুঝতে পারছো তো? এইগুলোই হচ্ছে গৌরীর সাথে মেশার ফল। মুখে মুখে তর্ক করছে ও। আমি বুঝতে পারছি মাধুরী, ওর বিয়ে এবার দেওয়া দরকার। আর তার জন্য যা যা ব্যবস্থা করা সেটা আমিই করব। আর এক হয়েছে গৌরী, তবে থেকে এসেছে পাগল করে দিল সবাইকে একেবারে। সত্যি ভাল লাগে না বাবা। গৌরী তোর সাথে কথা বলবে বলে ফোন নাম্বারটা নিল। এই যে বলা সুন্দরী, যাও তাকে গিয়ে ফোন করো, কাল বিকেলে যে এই বাড়িতে ডাক পড়েছে তার। সত্যি? ও ছোট কাকিমণি, তুমি সত্যি বলছো? সত্যি বলছি। হ্যাঁ গো, সত্যি সত্যি সত্যি। এটা আমি 3 সত্যি করে দিলাম। সবাই রাজি হয়ে গেল গৌরী? দেখো পলা দিদি, তুমি তো জানোই বাড়ির কি অবস্থা, তবে আমার বিশ্বাস সূর্য দাদা বাড়িতে এসে কথা বললে সব ঠিক হয়ে যাবে। এসব কি শুনছি দিদি ভাই? ব্যাস চলে এসেছে একজন পাকা পাকা কথা বলতে। আই একদম পাকামি করবি না কিন্তু। দেখো, এখন কিন্তু আমাকে একদমই কিছু বলবে না। বৌদি এসে গেছে, আর বৌদি কিন্তু আমাকে বকাবকি করা একদমই পছন্দ করে না। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক কথা। আমি এসে গেছি, তোমরা কিন্তু চিকু বাবুকে কেউ বকাবকি করবে না, ঠিক আছে? তবে তুই এদিকে শোন না, শোন না শোন না শোন না, বলছিলাম কি একটু বলা রে বলা, প্রেমটা কি করে হলো? এই আমিও শুনবো, বল 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 না, আমি শুনবো। আরে যাবি? কি সব শুনতে হবে? মা গো, সব যেন ঠিকঠাক ভালোই ভালোই হয়ে যায় মা, তুমি দেখো। আমি গৌরীকে আগেও মেরে ফেলার চেষ্টা করেছি। মেরে ফেলার চেষ্টা করেছেন মানে? ফুটন্ত জলে আমি ওকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করব ভেবেছিলাম। ও যে গ্রামে গেছিল সেই গ্রামে আমি আগুন জ্বালিয়ে দিয়েছিলাম, ভেবেছিলাম জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে গৌরী, কিন্তু তাও বেঁচে গেল। এবার আমি যা প্ল্যান করেছি, গৌরী মরবেই। সত্যি আমি ভাবতেই পারছি না দিদি এত নিচে নামতে পারে। এই প্রমাণটার জন্য আমি এতদিন চুপচাপ অপেক্ষা করছিলাম।
এবার যখন এই প্রমাণটা হাতে এসে গেছে আমি আর অপেক্ষা করব না ছোটকা, যা করার আমি কাল সকালেই করব। শান, দেখ আমি বলছিলাম যে পলার ব্যাপারটা নিয়ে তো বাড়িতে এমনিতেই টেনশন চলছে, তুই বলছিস যে কালকেই পুরো ব্যাপারটা ক্লিয়ার করবি সবাইকে, তো মানে তাতে টেনশন বাড়বে না তো, মানে ঝামেলা বাড়বে না তো? এটা তুই না ছোটকা, পলার ব্যাপারটা নিয়ে আমি খুবই পজিটিভ, যা হওয়ার সেটা ভালোই হবে, কিন্তু তার আগে আমি বাড়ির এই জঞ্জালটা দূর করতে চাই। অভিজিৎ, তুমি এই পেনড্রাইভটা সাবধানে রেখো। কাল সকালেই আমি পিসিমণির ব্যাপারে বাড়ির প্রত্যেককে জানাবো। পিসিমণি যে কত বড় প্রতারক, কত বড় বিশ্বাসঘাতক, সেটা প্রত্যেকের জানা উচিত। স্যার, আমি এলাম আজ। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ শান, আমিও যাচ্ছি, দেখ তুই যেটা ভালো বুঝিস সেটাই করিস। হ্যাঁ, যা করবি ভেবে চিন্তে। গুড নাইট। গুড নাইট। ডাক্তারবাবু, তোমাদের কাজ হয়ে গেছে? আমি তো ভাবলাম বুঝি আজ রাতেও কাজ নিয়ে বসবে। কেন, তোমার কি আমাকে আজকেও তাড়াতাড়ি ঘুম পাড়ানোর প্ল্যান ছিল? কোথাও যাওয়ার আছে আবার? কোনো গোপন মিশন? কার জন্য? তা যত বাজে কথা, আরে ওসব তো কাল হয়ে গেছে। আচ্ছা, আমি বাজে কথা বলছি তাই তো? আর তোমার মাথায় যে আজকাল দুনিয়ার দুষ্টু বুদ্ধি ঘুরছে, তার বেলা আমাকে না জানিয়ে কি না কি করে বেড়াচ্ছ আজকাল। কাজটা কিন্তু ভালোই করেছি, সেটা বলো ডাক্তারবাবু। পলা দিদি আর সূর্য দাদা দুজন দুজনকে খুব ভালোবাসে, ওদের যদি 4 হাত এক হয় তাহলে তো ভালোই হয়, তাই না? আচ্ছা গৌরী, এই যে সবার ভালোবাসার কথা ভাবো, সবার কিসে ভালো হয় সেটা ভাবো, আর নিজের বরটার কথা একদম ভাবো না, কেন বলো তো? ও মা, আমি তোমার কথা ভাবি না? ভাবো নাই তো। এই যে আমার মনটা একেবারে সাহারা মরুভূমির মতন তপ্ত হয়ে আছে, কবে থেকে অপেক্ষায় আছি যে তোমার ভালোবাসা বৃষ্টির মতো ঝরে পড়বে, অথচ তুমি আমার দিকে ফিরেও তাকাও না। দেখো, আমার অনেক কাজ আছে, এখন কোনো তাকানোর সময় নেই, ঠিক আছে? আচ্ছা শোনো, এদিকে সত্যি আমার দিকে তাকাতে চাও না? কি করছো ডাক্তারবাবু? ও বাবা, এখনো তো কিছুই করলাম না, তুমি এখন থেকে এত লজ্জা পাচ্ছ কেন বলো তো? আর সকালবেলা তো খুব চিৎকার করে বলছিলে আই লাভ ইউ, আই লাভ ইউ। আমাকে তো আই লাভ ইউর মানে বোঝাচ্ছিল, কই বোঝাও এখন। কি হলো, বোঝাও। গৌরী, আরে কি করছো? কি ঘুমটাকালির ঘুমটায় আবার চিড় ধরছে? তার মানে মহাদেবের সঙ্গে দেবীর অংশ মিলিত হতে যাচ্ছে, শিকড়ি হোক এটা আটকাতে হবে। কিন্তু দাদুভাই, শৈল কি করেছে? মানে তুমি কি অভিযোগ করেছো পুলিশের কাছে? দাদু, পিসিমণি আমার চোখে অপরাধী। প্রথমবার যখন পিসিমণি ধরা পড়েছিল তখন শুধুমাত্র গৌরীকে বাড়ি থেকে বার করে দেওয়ার চেষ্টা করেছিল, আর আমার তখনই পুলিশ কমপ্লেন করা উচিত ছিল, কিন্তু শুধুমাত্র আমার পিসিমণি এই ভেবে আমি তখন কিছু করি। আরে বাবা, সমস্যাটা কি হয়েছে সেটা তো আমাদের বলতে পারতিস, আমরা কথা বলতাম, তা না করে তুই পুলিশ ডেকে আনলি। কারণ ব্যাপারটা আর আমাদের মধ্যে আটকে নেই ছোট ঠাম্মি, আর এই নিয়ে বাড়িতে বারবার আলোচনা হয়েছে, তাতে কি কিছু লাভ হয়েছে? হয়নি। পিসিমণি একটুও শোধরায়নি। কিন্তু ডাক্তারবাবু, তুমি একেবারে পুলিশ ডেকে আনলে, আমাকেও একবার বললে না। কি লাভ হতো বলে গৌরী? তুমি তো সেই বাধাই দিতে, অথচ দিনের পর দিন তোমার সাথে চরম অন্যায় হয়েছে। আমি আর তা হতে দিতে পারি না গৌরী। পিসিমণি যা করেছে সেটা মুখে বলতে আমার বাঁধছে দাদু।
শৈল কি করেছে সেটাই বলো না। গৌরীকে খুন করার চেষ্টা করেছে। গৌরীকে কিডন্যাপ করিয়ে প্রাণে মারার চেষ্টা করেছে, আর সেটাও একবার নয়, বারবার। এসব কি বলছিস তুই ঈশান? এ আবার সম্ভব নাকি? গৌরীকে খুন করার চেষ্টা মানে? হ্যাঁ, আর এই কারণেই আমি গৌরীকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে গিয়েছিলাম। এখানে ফিরে আসতে চাইছিলাম, কারণ গৌরী এই বাড়িতে সেফ নয়। আমি জানি যে এই নিয়ে প্রশ্ন উঠত, আর সেই জন্যই আমি প্রমাণের জন্য এতদিন অপেক্ষা করছিলাম। কি প্রমাণ জোগাড় করেছিস তুই ঈশান? প্রমাণ আর কিছুক্ষণের মধ্যে তোমরা সবাই পাবে। কিন্তু পিসিমণি, আমার সত্যি সত্যি এটা ভেবে খুব কষ্ট হচ্ছে জানো, যে তুমি গৌরীকে এত ঘেন্না করো যে চিরতরে ওকে এই পৃথিবী থেকে সরিয়ে দিতে চেয়েছিলে। শান এসব কি বলছে রে গৌরী? এগুলো সত্যি? দাদু ভাই, শৈল গৌরীকে অপছন্দ করতে পারে, হয়তো বাড়ি থেকে বের করে দিতেও চাইতে পারে, কিন্তু ও কাউকে মেরে ফেলতে চাইবে এটা হয় না। বেশ, তোমরা সবাই যখন রাজি তখন আমি আর অরাজি হব কেন? তাহলে আর বাকিদের যদি কিছু বলার থাকে তো বলো। আমার মনে হয় না আর বাড়িতে কারোর কিছু বলার আছে, কারণ আমাদের সূর্যকে খুবই পছন্দ হয়েছে। শুভস্য শীঘ্রম, দেরি করে লাভ কি? এবার বিয়ের ব্যাপারে আলোচনা করে নিলেই হয়। চাইলে একটু সময় নাও না, সূর্যর মা বাবাও আসুক, তারপর না হয়। বলছিলাম যে ওর বাবা মা যখন আসবে তখন না হয় বিয়ের কথা হবে। এখন তো আছে, এখন পাকা কথাটা সেরে ফেলি। না না, বাবা মা তো এখানে নেই, আর আমাদেরও তো দাওয়াত দেওয়ার ব্যাপার থাকে। দাওয়াত? বলছি দাওয়াত বললে কেন গো? শুনলে না, জাম্বিয়ায় থাকতো, বাংলাটাই হয়তো ভালো করে জানে না। আচ্ছা, ওসব কথা পরে হবে। কাল একটা শুভ দিন আছে, কালকেই আশীর্বাদটা হয়ে গেলে ভালো। তুমি তোমার বাবা মাকে জানিয়ে রাখো, আমরা কিন্তু বিয়ের বেশি দেরি করব না। যখন আপনারা বলছেন তাহলে তাই হোক। তাহলে পলা দিদি, তোমার আশীর্বাদ। তাহলে তো গান শুনতেই হচ্ছে। ও মা পাখি, এগুলো কি গো? এগুলো হচ্ছে সব প্রাকৃতিক জিনিস। এই সমস্ত জিনিস দিয়েই তো আমি সাজাই গো, পলা দিদিকেও সাজাবো। সাজো সুন্দরী কন্যা সাজো বিয়ার সাজে রে, সাজো সুন্দরী কন্যা সাজো বিয়ার সাজে, সাজো সুন্দরী কন্যা সাজো বিয়ার সাজে রে, সাজো সুন্দরী কন্যা সাজো বিয়ার সাজে, নবীন যুবতী কন্যা বড় ভালো লাগে রে, সাজো সাজো সুন্দরী কন্যা সাজো বিয়ার সাজে রে, সাজো সুন্দরী কন্যা সাজো বিয়ার সাজে। এই তো, কি সুন্দর লাগছে। এবার বলো কেমন হয়েছে? সাজটা কিন্তু ভালোই হয়েছে। সত্যি পাখি দিদি, তোমার অনেক গুণ। তুমি দেখো, একদিন তুমি খুব নাম করবে, মা তোমাকে ঠিক আশীর্বাদ করবেন গো।
ঠিক আছে, এবার আমি আসি। হ্যাঁ ও মা, যাবে কি গো? আজ আনন্দের দিনে তোমাকে থাকতেই হবে, তুমি না থাকলে হয়? না না, আমি আজকে থাকতে পারবো না গো, অনেক দূর যেতে হবে তো, গ্রামে না ফিরলে না মামা মামি খুব চিন্তা করবে গো। কিন্তু পাখি, তোমার সাথে তো ঠিক করে আলাপই হলো না আমাদের। মা চাইলে ঠিক দেখা হবে গো, আবার দেখা হবে। আসলে অনেকটা দূরে যেতে হবে তো, আমাকে এখন বেরোতে হবে গো, আমি আসি। হ্যাঁ, এবার থেকে পাখি দিদিকে সোম থেকে শনি রাত 8:30টায় টিভির পর্দায় দেখতে পাবে। তোমরা সবাই আজ থেকে দেখো রাঙা বউ সোম থেকে শনি রাত 8:30টায় শুধু। আমি তো বলেছিলাম যে বিয়েতে কোনো অসুবিধা হবে না, কিন্তু আমি তো জানতাম না সূর্যদাদা। জানতে না মানে গৌরী, আমি তোমাকে সবটা বলেছিলাম, আমার ধর্ম নিয়েও জানিয়েছিলাম তোমাকে। আমি বুঝতে পারছি না যে এখন যখন একটা সমস্যায় পড়েছি তুমি হাত ধুয়ে ফেলছো। গৌরী, এটা আমি তোমাকে এক্সপেক্ট করিনি একদম। গৌরী, তুমি সব জানতে? না দাদু, আমি তো। আচ্ছা, আমি তো তোমাকে ফোনে সবটা জানিয়েছিলাম, তুমি বললে যে কোনো অসুবিধা হবে না, এরকম ভাবে সবাই করে। I am from different religion. আরে সূর্য দাদা, এটা তো কোনো ব্যাপারই নয়, তুমি এত ভাবছো কেন? এরকম তো অনেকেই করে। তুমি আমায় বলেছিলে একটা কথা, তবে তো বুঝতে পারিনি যে এটা। কি বুঝতে পারোনি তুমি? ইচ্ছে করে সব জেনে শুনে আমাদের পরিবারের সর্বনাশ করবে বলে চুপ করেছিলে তুমি। শৈলমা, বিশ্বাস করুন, সত্যি বুঝতে পারিনি। আমি বুঝতে পারলে কেন জানাতাম না, আমি কেন লুকাবো? আমি না বুঝতে পারছি না যে তোমরা এত রিয়াক্ট কেন করছো। এতে সমস্যাটা কোথায়? তোমরা এই বিয়েতে রাজি হয়েছিলে কারণ সূর্য ভালো ছেলে, তারপর এমন কি এমন ঘটলো যে যার জন্য এত সমস্যা হচ্ছে? ঈশান, তুমি একটা কথাও বলবে না। এটা ঘোষাল বাড়ির মান সম্মানের প্রশ্ন। সূর্য যদি গৌরীকে বলে থাকে ওর পরিচয়, তাহলে তো সম্পূর্ণ দোষ গৌরী। এখন বুঝিনি বলে তো দায় এড়ানো যাবে না। তেলে আর চলে যেমন মিশ খায় না, তেমনি এই বিয়েটাও হতে পারে না। তুমি আনন্দী, নীলা, কাউকে একটা ফোন ধরিয়ে দিতে পারতে, ওরা তো সবটা বুঝতে পারতো। অনেক কিছু করতে পারতে তুমি গৌরী, যেগুলো করোনি বলে আজকে এই পরিস্থিতিটা তৈরি হয়েছে। বিশেষ করে আমি ভাবতে পারিনি এরকম একটা সমস্যা তৈরি হবে। দেখো গৌরী, তুমি কি ভেবেছিলে সেটা দিয়ে কিন্তু জগৎ সংসার চলে না। আর তুমি তো ইচ্ছে করে আমার মেয়ের ভবিষ্যৎটা পুরো অন্ধকার করে দিতে চেয়েছিলে। আমি যোগাকে মনে কখনো না, আমি পলা দিদির ক্ষতি কখনো চাইতে পারি না। অনেক হয়েছে, দোষ করে এখন আবার সাফাই গেও না। আপনারা নিজেরাই আমাকে এখানে ডেকে আনলেন, তারপর আমাকে কিভাবে ইনসাল্ট করছেন। হ্যাঁ, আমি জানতাম যে আপনাদের পরিবারটা কনজারভেটিভ, কিন্তু আপনারা এরকম করবেন এটা আমি এক্সপেক্ট করিনি। বলা, আমি আর এখানে থেকে ইনসাল্টেড হতে পারবো না। সূর্য, সূর্য শোনো। এবার কি হয়ে গেল? সূর্যতে চলে গেল, এবার আবার কি হবে? আমার যে সবকিছু শেষ হয়ে গেল, সূর্যতে আর ফিরবে না আমার কাছে। আপনি একটা গান গাইছিলেন না, ওটা আরেকবার গাইবেন? নিশ্চয়ই। আল্লাহ হে আল্লাহ মসজিদ মওলা, আল্লাহ হে আল্লাহ মসজিদ মওলা, মন্দিরে ভক্তের ভগবান। বেদ বাইবেল গীতা কোরআন পুরাণ, আর কে জৈন কে খ্রিস্টান, বাদ প্রতিবাদ চলে কে বড় কে ছোট, হিন্দু মুসলমান। তোমরা গাও লালনের গান, তোমরা গাও কবিরের গান, তোমরা গাও মানুষের গান, তোমরা গাও জীবনের গান। তোমরা গাও লালনের গান, তোমরা গাও কবিরের গান, তোমরা গাও লালনের গান, তোমরা গাও কবিরের গান, তোমরা গাও মানুষের গান, তোমরা গাও জীবনের গান, তোমরা গাও লালনের গান, তোমরা গাও কবিরের গান, তোমরা গাও মানুষের গান। আমি বুঝেছি মা, আমি সব বুঝতে পেরেছি। আমি এতদিন অন্ধ হয়েছিলাম,
তাই ডাক্তারবাবু এত বলার পরেও বুঝতে পারিনি। তুমি আমার চোখ খুলে দিয়েছো মা। যদি পলা দিদি আর সূর্য দাদাকে এক না করা হয় তাহলে সেটাই হবে পাপ। কি ফকির বাবা কোথায় গেল? আরে ফকির বাবা, ও ফকির বাবা, এখানেই তো ছিল, ভিক্ষে না নিয়ে চলে গেল। আচ্ছা, এই সময় ফকির বাবা এখানে এলোই বা কি করে? আমি তোমার সংকেত বুঝতে পেরেছি মা। আমার মনে আর কোনো দ্বিধা নেই, শুধু তুমি আমার সহায় হও গো মা। তুমি শুধু আমার সহায় হও, এবার আমি সব ঠিক করে দেব। নিশ্চয়ই গৌরী আমার মেয়েকে কোথাও একটা নিয়ে গেছে, আর সেটা আমাকে বলে নিয়ে যায়নি কেন? হ্যাঁ, তার মানে নিশ্চয়ই এমন কোথাও একটা নিয়ে গেছে শৈলমা, যেটা আমাকে বলা যায় না, তাই তো? হ্যাঁ, আমি কিন্তু তোমাদের সবাইকে বলে দিচ্ছি, যদি আমার বলার কিছু হয়েছে না, আমি কিন্তু ওকে ছেড়ে কথা বলবো না, আমি তোমাদের বলে রাখলাম। তুমি এত চেঁচামেচি কেন করছো মেজদি ভাই? আর গৌরী কেন পলাকে নিয়ে যাবে? গৌরী পলাকে নিয়ে গেছে আনন্দী। এই তো মালতী, গৌরী পলার ঘরের দরজা খুলে ঢুকেছে। এই তুই দেখেছিস না? দেখেছো কাণ্ড? তুমি দেখছো? ওই মেয়েটাই আমার জীবনের সর্বনাশের কারণ হয়ে দাঁড়াচ্ছে। ও আমার মেয়ের সর্বনাশ করেই ছাড়বে, আমি তোমাদের বলে দিচ্ছি। আমি তো প্রথম দিন থেকে এই বাড়ির সবাইকে বলে আসছি, যবে থেকে ওই মেয়ে আমাদের বাড়িতে পা রেখেছে একের পর এক অঘটন ঘটেই চলেছে। আর আজ আমার মেয়ে কোথায়? আমার মেয়ে কোথায়? আমার মেয়ে কোথায় বলো? তুমি বলো। মেজো কাকিমুনি, কি করছো নাকি তুমি? গৌরী, তুমি ঠিক আছো তো? মেজো কাকিমুনি, তুমি আমার কথাটা শোনো। তুমি জানো না পলা দিদি? একদম চুপ, আর একটাও বাড়তি কথা বলবে না তুমি গৌরী। হ্যাঁ, আমার মেয়েটা কোথায়? কোথায় আমার মেয়েটা? হ্যাঁ, কোথায় নিয়ে গেছে বলো? কি করেছো তুমি ওর সাথে? ও কি করেছে আমার মেয়েটার সাথে? হ্যাঁ, কি করেছো? ও তোমার কি ক্ষতি করেছে বলো তো? কেন মারছো গৌরী? কিসের প্রতিশোধ দিচ্ছ তুমি? কিসের প্রতিশোধ দিচ্ছ? তোমাকে আমি পুলিশে দেবো। সত্যি করে বলো, পলা কোথায়? মেজকা, বিশ্বাস করো, আমি পলা দিদিকে কোথাও নিয়ে যাইনি। আমি জানি না পলা দিদি কোথায়। মিথ্যেবাদী মেয়ে কোথাকার একটা! লজ্জা করে না এত কিছুর পরে এইভাবে মিথ্যে বলতে? তুমি কিছু জানো না তাই না? তাহলে ময়না, ও যে দেখেছে তোমাকে ঘরে ঢুকতে, বলে দাও ও মিথ্যে বলেছে। গোটা পৃথিবী শুদ্ধ সবাই মিথ্যে বলছে, একা তুমি সত্যবাদী যুধিষ্ঠির, তাই না? তোমার বৌদিকে বকছো কেন? বৌদি তো নিজেই জানে না পলা দিদি কোথায়। আমি আর বৌদি তো পলা দিদিকেই খুঁজতে গেছিলাম। তুমি চুপ করো। ছি 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 দেবু, আনন্দী, এসব কি হচ্ছে কি এই বাড়িতে? একটা বাচ্চা বড়দের মুখে মুখে তর্ক করছে, এই শিক্ষা দিয়েছিস তোরা ওকে? চিকু, এদিকে এসো। মা, বৌদি কিন্তু সত্যি বলছে, বৌদি কিন্তু সত্যিই জানে না। আমি যখন পলা দিদির ঘরে গেছিলাম তখন পলা দিদি ঘরে ছিল না। ও মা, এটা কি হলো মা? কেন এমন হলো? তুমি সংকেত দেওয়ার পর পলা দিদি কেন চলে গেল মা? পলা দিদি কিভাবে আছে, কেমন আছে মেয়েটা? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু জানি না। কি করবো এখন আমি? কেঁদো না বৌদি, পলা দিদি ঘরে বসে কান্নাকাটি করে কোনো লাভ হবে না। চলো নিজের ঘরে চলো। আমি বুঝতে পারছি
সবাই তোমাকে অকারণে বকাবকি করছে বলে তোমার খুব মন খারাপ হচ্ছে। আমি জানি আমাকেও মা বকা দিলে আমার খুব মন খারাপ হয়। না গো চিকু বাবু, আমার বড় দিদির জন্য খুব চিন্তা হচ্ছে গো। আমি বুঝতে পারছি না আমি কি করবো, কি করবো। দাঁড়াও তো, দাঁড়াও দেখি। বলো, তুমি শিওর তো? দেখো, ম্যারেজ পেপারে সাইন করার আগে একবার ভেবে নাও। আর কিছু ভাবার নেই সূর্য, আমি যা করছি সবটুকু ভেবে চিনতে ঠান্ডা মাথায় করছি। আসলে কি জানো তো, যেদিন থেকে আমি তোমায় ভালোবেসেছি সেদিন থেকেই আমি জানতাম যে আমাদের এই সম্পর্কটা আমার বাড়িতে কেউ মেনে নেবে না। তাই আমি মানসিকভাবে প্রস্তুত। তবে কি জানো তো, যাদের সঙ্গে ছোট থেকে বড় হয়েছি তাদেরকে আমার জীবনের এত বড় একটা দিনে পাশে পেলাম না, তাই আর কি। তোমার জীবনের সমস্ত কষ্ট আমি আমার ভালোবাসা দিয়ে ভরিয়ে দেব। আমি জানি সূর্য, তাই জন্যই তো এত সামাজিক বিধি নিষেধ উপেক্ষা করে আমি তোমার কাছে এসেছি। হ্যাঁ, এবার আপনারা এদিকে আসুন। কিন্তু এখন তো আর সেটা নিয়ে ভেবে লাভ নেই, যা হওয়ার সেটা হয়ে গেছে। আমি আরেকটা কারণে তোমাদের কাছে ক্ষমা চাইছি। আমি ছোটবেলা থেকে একটা ভুল ধারণা নিয়ে বসেছিলাম। আমিও বিশ্বাস করতাম এই ধরনের দুই ধর্মের মানুষের মধ্যে কখনোই বিয়ে হয় না, বিয়ে হওয়া ঠিক নয়। কিন্তু ডাক্তারবাবু আমার চোখ খুলে দিয়েছে, বুঝিয়ে দিয়েছে যে ধর্মের বাধা কখনো ভালোবাসাকে আটকাতে পারে না। আর শুধু ডাক্তারবাবুই নয়, আমার মাও আমাকে পথ দেখিয়েছে। তাই আমরা দায়িত্ব নিয়ে বলছি, তোমাদের দুজনকে আমরা এক করবই। দেখ পলা, আমি নিজেই প্রথমে ভেবেছিলাম যে তোকে যখন খুঁজে পাবো আগে বাড়িতে জানাবো, কিন্তু পুরো বিষয়টা নিয়ে বাড়িতে যেভাবে জল ঘোলা হচ্ছে, যেভাবে সূর্যকে অপরাধী বানানোর চেষ্টা করা হচ্ছে, আমি ব্যাপারটা মানতে পারছি না পলা। আর তোরা দুজনেই অ্যাডাল্ট, তোরা নিজেরা ঠিক করবি যে তোরা ঠিক কি করতে চাস। তোরা দুজন যদি একসাথে থাকতে চাস, বিয়ে করতে চাস, সেটাতে কেউ বাধা দিতে পারে না পলা। আর সেই জন্যই আমরা ঠিক করেছি যে আমরা তোদের বিয়েতে সাক্ষী দেব। আগে বিয়েটা হয়ে যাক, বিয়েটা হয়ে গেলেই সময় সুযোগ বুঝে বাড়ির লোকজনকে ঠিক রাজি করানো যাবে। আমার সত্যি ভেবে খুব ভালো লাগছে যে ও বাড়ি থেকে অন্তত তোমরা দুজন আমাদের পাশে আছো। সূর্য, তাহলে আর দেরি না করে বিয়ের কাজ শুরু করা যাক। দাঁড়াও দাঁড়াও, আমার ননদের বিয়ে বলে কথা, শুধু কাগজপত্রে সয়ে তো আর হতে পারে না। কিন্তু রেজিস্ট্রি ম্যারেজে আর কি করবেন? বিয়েটা যখন হচ্ছে তখন আমাদের দিক থেকে যতটা করার আমরা তো করবই, কি ডাক্তার বাবু? ওকে বেরিয়ে নিয়ে আসুন স্যার। জানেন ওর ছেলেটার বাবা আফ্রিকায় থাকে,
আমার মেয়েটাকে যদি ওখানে নিয়ে গিয়ে কৃতদাস বানিয়ে দেয় তো? মেজো কাকিমণি, না জেনে এরকম অ্যালিগেশন এনো না। শান, আমি কিন্তু তোকে সাবধান করে দিচ্ছি, তুই এই বিষয় নিয়ে আর একটাও কথা বলবি না। মেজো কাকিমণি, মেজো কাকিমণি, তুমি এত চিন্তা করো না গো। পলা দিদি ঠিক আছে, মা তো আছে পলা দিদির সঙ্গে। তাই নাকি? তোমার কথা শুনে তো এটাই মনে হচ্ছে গৌরী যে তুমি খুব ভালো করে জানো পলা কোথায় আছে, কি করছে না করছে। তা না হলে এত জোর দিয়ে বলছো কি করে? আমি কি বলছিলাম? ও কি করে জানবে পিসিমণি? একে অপরের বিপদের সময় মানুষ এই ধরনের কথা বলে সান্ত্বনা দেয় তো নাকি? গৌরী ওর নিজের বিশ্বাস থেকে বলেছে যে পলার সাথে মা আছে, ওর কোনো ক্ষতি হবে না। এর মধ্যে তোমার এরকম কেন মনে হলো যে ও কিছু জানবে? যদি তোমার কোনো ধারণা থাকে যে পলা কোথায়, সেটা তো পুলিশকে জানানো উচিত। দেখুন, আপনি যদি সত্যি সবকিছু জেনে থাকেন সেটা খুলে বলুন, তাহলে আমাদের পক্ষে ক্লু পেতে সুবিধা হবে। না না, এক মিনিট অফিসার, পলা তো কাউকে কিছু না বলে এখান থেকে গেছে। গৌরী কি করে জানবে পলা কোথায়? হ্যাঁ অফিসার, গৌরী সত্যি কিচ্ছু জানে না। আপনারা আপনাদের মতন করে তদন্ত করুন না। বেশ, আমরা আমাদের মতো করে অনুসন্ধান করছি। আপনি যখন ছেলেটিকে ডেকে এনেছিলেন, তার মানে ছেলেটি আপনার চেনা। কি হলো বলুন। অফিসার, আপনি কিন্তু অকারণে আমার স্ত্রীকে হ্যারাস করছেন। ওই যে বললাম, পুলিশ পুলিশের মতো করে অনুসন্ধান করবে, এটা তারই পার্ট। তাই যদি হয় তাহলে এখানে সময় নষ্ট না করে পলাকে গিয়ে খুঁজুন। পলা কাউকে কিছু না বলেই বাড়ি থেকে পালিয়ে গেছে। আর কেন পালিয়েছে সেটা শুনবেন? কারণ এই বাড়িতে পলার উপর টর্চার করা হচ্ছিল, ওকে একটা ঘরে আটকে রাখা হয়েছিল। ছেলে মেয়ে অন্যায় করলে কোন বাড়িতে শাসন করা হয় না? তুমি বারবার বাড়ির লোকের দিকে আঙুল তুললে আমি কিন্তু সহ্য করব না। আর আমার স্ত্রীর দিকেও যদি বারবার আঙুল তোলা হয়, সেটা কিন্তু আমিও সহ্য করব না। শান, কি হচ্ছেটা কি? অফিসার, আপনি তো বুঝতেই পারছেন আমাদের বাড়ির অবস্থা। আপনি প্লিজ এখন আসুন, আমরা যদি কিছু জানতে পারি বা যদি কোনো ক্লু পাই আপনাকে নিশ্চয়ই জানাবো। ওকে। কি সর্বনাশ করেছো! আমি তো জানি আসলে কি হয়েছে। আমি শুধু বাবার প্ল্যানটাই একটু ঘুরিয়ে দিয়েছি, ব্যাস। ও পলা দিদি, আমি সত্যি বুঝতে পারছি না গো কি হয়েছে। বলো না গো, চুপ করে আছো কেন? বলো না। বিয়ের পরের দিন সকালবেলা আমার স্বামী মরে গেছে গৌরী। আর তাকে তোমরা মেরেছো। বিয়ে? বর? তুই কি বলছিস বলা? তুই কাকে বিয়ে করেছিস? কে মারা গেছে? কি হলো? চুপ করে আছো কেন? বলো। যদি এটাই করার ছিল তাহলে সাক্ষী দিয়ে এত হইচই করে তুমি আর দাদা ভাই মিলে আমাদের বিয়েটা দিলে কেন? আজকের দিনটা দেখাবে বলে? তুমি সত্যি দাঁড়িয়ে থেকে ওই ছেলের সঙ্গে পলার বিয়ে দিয়েছিলে গৌরী? ওনা তো বলছে। এইবার বুঝতে পেরেছি আমি, আসলে গৌরীর উস্কানিতেই পলা ওই ছেলেকে বিয়ে করেছিল। দাঁড়িয়ে থেকে যে মেয়ের বিয়ে দিলে, রাত পোহাতে না পোহাতে তুমি তার স্বামীকে মেরে ফেললে গৌরী। তুমি পলার এত বড় সর্বনাশ করলে গৌরী। কেন? কিসের জন্য? কিসের জন্য এত শত্রুতা করছো আমাদের সঙ্গে? তোমরা বিশ্বাস করো, আমি সত্যিই জানি না সূর্য দাদার সঙ্গে কি হয়েছে। আমি সত্যি কিচ্ছু জানি না। আমরা এই বিয়েতে সাক্ষী ছিলাম, কারণ এই বিয়েতে কোনো অন্যায় ছিল না। তাহলে কেন মারলে? কেন মারলে আমার স্বামীকে গৌরী? কি অপরাধ করেছিল? ও তো শুধু আমায় ভালোবেসেছিল গো। এটাই ওর অপরাধ? বলো। আমি বুঝে উঠতে পারছি না ছোটকা, যে এক রাতের মধ্যে এত কিছু কি করে ঘটতে পারে। আর সূর্যকে এভাবে কেনই বা খুন করা হবে? পুরনো শত্রুতা। আর সূর্যর বন্ধুর ফ্ল্যাটের অ্যাড্রেস ওরা পেলই বা কি করে? অনেকগুলো প্রশ্ন ছোটকা।
তুই যা ভাবছিস সেসব কিছুই না। সূর্যকে যারা খুন করেছে অভিজিৎকেও তারাই হাওয়া করেছে। তুই একবার ভেবে দেখ না, এই মুহূর্তে অভিজিৎ প্রমাণ খুঁজে পেল, তারপরে সে নিখোঁজ হয়ে গেল। তোরা সূর্য আর পলার বিয়ে দিলি, তারপরেই সূর্যর খুন হয়ে গেল, আর দোষটা পড়লো তোদের ঘাড়ে। এসব কেন হচ্ছে জানিস? প্রতিশোধ নেওয়ার জন্য। যে বাড়িতে পুলিশ ডেকেছিলিস না কালপিট ধরানোর জন্য, তার প্রতিশোধ। যাদের হাত গৌরীকে মারার জন্য কাঁপে না, তাদের হাত সূর্যকে মারার জন্য কেন কাঁপবে? এটা আমার দৃঢ় বিশ্বাস। এই সব কিছুর পেছনে দিদির হাত আছে। সব কলকাঠি দিদি নাড়ছে, ওই কালপ্রিট। ছোটকা তা বলে দুটো জল জ্যান্ত মানুষকে মেরে দেবে? এতটা নিষ্ঠুর শৈল মা? তারপর একটা অন্যায় করে কিরকম মেজাজ নিয়ে বাড়ির মধ্যে ঘুরে বেড়াচ্ছে ভাবো। একটা খুনিকে আমি কিছুতেই এভাবে ঘুরতে দেব না। ওর জায়গা হলো জেলখানায়। কাশছো কেন? হাঁচবে তো, হাতাই তো কথা হলো, হাঁচো। তুমি হাঁচো। হাঁচি হাঁচো হাঁচি 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 হাঁচো। আপনার এখানে এত রাতে? দেখতে পাচ্ছ না আমাদের ঠান্ডা লেগেছে? তো ঠান্ডা লেগেছে তো এখানে কি করছেন? হ্যাঁ ঠান্ডা লেগেছে তো এখানে কেন? আমরা এখানে কেন? আনন্দ শব্দ শুনে এলাম। শব্দ শুনে এলাম। শব্দ? এখানে আবার কিসের শব্দ? না না, আমাদেরই কাশির শব্দ শুন। আরে দেখলি তো, বলেছিলাম না কিছু নেই। ঠিক আছে, চলুন আপনারা। এসো। কি হলো, আসুন। রত্নের এত বড় ব্যবসা আমাদের, তাই সাধ করে নাতনিদের নাম রেখেছিলাম নীলা, পলা, মুক্তা। আমার আসল রত্ন তো ওরাই, বলো। কিন্তু সেই রত্নের ভান্ডারে একের পর এক আঘাত এসেছে। আমি কি পাপ করেছি আমি জানি না, যে যার জন্য আমার নাতনিটা এমন ভাবে ভুগছে। এই তো এই ঘরে অবশ্য জানতাম এখানে এলেই তোমায় পাবো। এই সময় তো তুমি এখানেই থাকো। এই রাতের বেলায় দাদার সেবা করো। সেবা যত্ন হয়ে গেলে একবার ঘরে এসো, দরকার আছে। সেবা টেবা ওসব না, এই এত কিছু ঘটছে তাই আমি অরুন্ধতির সঙ্গে একটু সংসারের সুখ দুঃখের কথা বলছিলাম। না না, তার আর কিছু নেই। তোমাদের গল্প টল্প শেষ হলে তারপর এসো। এভাবে আমায় ছোট করলো। শোনো, তুমি পলার অনেক উপকার করেছো, এবার দয়া করে চুপ করো। তোমাদের বলেছি না, আমার কোনো বিষয়ে কেউ কোনো কথা বলবে না। এখন থেকে শৈলমা যাহা বলবেন আমি তাই করব। মাগো, পলা দিদিকে যেন এটা খেতে না হয়। ও তো কোনো অন্যায় করেনি, তুমি তো সব জানো মা। তাহলে কেন ওকে শুদ্ধিকরণ করা হবে? পলা, সময় নষ্ট করো না। তিথি নক্ষত্র বিরূপ হলে তুমি আর আজ বাড়িতে প্রবেশ করতে পারবে না। নাও পবিত্র গোচনা পান করে শুদ্ধ হও পলা।
ওসব শুদ্ধিকরণ পরে হবে, তার আগে আরো অনেক বড় মীমাংসা বাকি আছে। তুমি আবার পুলিশ এনেছো ঈশান, একবারে তোমার শিক্ষা হয়নি? এবারে একেবারে পাকা প্রমাণ নিয়ে এসেছি ছোট দাদু। এবার আশা করছি পিসিমণি আর হতাশ হবে না, নিজের চোখে নিজের কীর্তি দেখতে পাবে। আচ্ছা, এবার আপনার কাছে কি প্রমাণ আছে সেটা দেখান ডাক্তার ঘোষাল। এই যে প্রমাণ এসে গেছে। এবার তোমরা সবাই দেখো তোমাদের শৈল মায়ের কীর্তি। এই দেখুন। নমস্কার বন্ধুরা, আমি পরাণী এসে গেছি উদ্ভিদ পরিচর্যার নতুন নিয়ম নিয়ে। দেখুন, ডিমের খোসা, ফেলে দেওয়া ডিমের খোসাকে গুঁড়ো করে যখন মাটির সাথে আমি মেশাবো, তখন শৈল, যা করা তাড়াতাড়ি করো। বলছি এবার অন্তত এগুলো করে আমার মেয়েকে তাড়াতাড়ি বাড়ির ভেতর নিয়ে যাওয়ার ব্যবস্থা করি। মেজ কাকিমুনি, এসব করার কি খুব প্রয়োজন আছে? পলা, তুমি জানো তোমাকে কি করতে হবে। না না পলা দিদি, এটা খেও না, এটা তোমার শরীর খারাপ হতে পারে, এটা অন্যায় হচ্ছে পলা দিদি, কথাটা শোনাই। পলা দিদি ওঠো, ওঠো বলছি, ওঠো। সবেতে বাড়াবাড়ি না তোমার, একদম তুমি মাঝখানে ঢুকবে না। পলা, কি এটা একদম জলের মতো। কি তোমার এটা জলের মতো মনে হলো? যথেষ্ট হয়েছে, এবারও ঘরে যাক। হ্যাঁ হ্যাঁ, প্রায়শ্চিত্ত হয়ে গেছে, এবার ঘরে যাক। ওলা ওলা, ওঠ, স্নান খাওয়া করতে হবে তো, উঠে পড় মা। ওঠ মা। সূর্য, সূর্য, সূর্য এসেছে? কোথায় কোথায়? আমারই ভুল। সূর্য কি করে আসবে? ওকে তো গৌরী শেষ করে দিল আমার জীবনটা। গৌরী আমার জীবনের অভিশাপ। না, তুই এভাবে কেন বলছিস? গৌরী কত ভালো মেয়ে বলতো। গৌরী এরকম করতে পারে? গৌরী তো নিজে থেকে তোদের দুজনের বিয়ে দিল।
গৌরী এরকম করতে পারে না, আর সূর্যকে মেরে ফেলবে এটা হতেই পারে না। আরে তুই বুঝতে পারছিস না, ও সাক্ষী দিল যাতে আমরা কেউ সন্দেহ না করি, তারপরে লোক দিয়ে খুন করালো সূর্যকে। আবার আবার এরকম হচ্ছে কেন? গৌরীর কি কোনো বিপদ হলো? কিন্তু এরকম এরকম হলে তো গৌরী কিছু একটা হয়। আবার এটা কি কোনো কসমিক কানেকশন নাকি নাকি অন্য কিছু? গৌরীকে একটা ফোন করে দেখি। গৌরী ফোনটা তোলো। এই মেয়েটা কখনো যদি সময় মতো ফোন তোলে, দিদিকে ফোন করে দেখি। হ্যাঁ ভাই বল। হ্যাঁ দিদি, গৌরী কোথায় আছে রে? গৌরী? গৌরী কোথায় জানি না তো। হ্যাঁ ওকে তো অনেকক্ষণ দেখিনি আমি। আরে দেখিসনি তো, খোঁজ ওকে। গৌরী কোথায় আছে খুঁজে দেখ, আর আমি এক্ষুনি আসছি। কেটে দিল ভাই, হঠাৎ এরকম করছে কেন? ব্যাপারটা কি? না আমি একবার গৌরীকে খুঁজে দেখি তো। গৌরী কোথায় তুই? পালা পালা পালা, কত পালাবি? পালাতে গিয়ে তো উল্টে আছাড় খেয়ে পড়লি। আহা হা গো, বড্ড লেগেছে না তোর? কোথায় লেগেছে? এদিকে আয়, একটু ভালো করে দেখি। তোমাদের লজ্জা করে না? মায়ের মন্দিরে দাঁড়িয়ে পাপ চিন্তা করো। একটা নির্দোষ মানুষকে তোমরা আটকে রেখেছো। মা তোমাদের কঠিন শাস্তি দেবে, শাস্তি দেবেই। ভাই ভাই পালা, মেয়েটা বড্ড পাগল। ওই ত্রিশূলটা দিয়ে আমাদের খুন করে দিতে পারে।